গুড মর্নিং এভরিওয়ান, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। আমি রয়েছি তোমাদের সঙ্গে সুব্রত। তো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে আজকে 11 নম্বর ক্লাস। আজকে 11 জানুয়ারি 2024। আজকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর আলোচনা করা হবে এই ক্লাসটির মাধ্যমে। আমাদের চ্যানেল কেরিয়ার উইজডমে প্রত্যেকদিন সকাল 7টার সময় এই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা হয়ে থাকে। এটা তোমাদের আপকামিং WBPSC, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, সেই সঙ্গে WBP এবং কেপির নিউ ভ্যাকান্সি, এছাড়া তোমাদের SSC বিভিন্ন এক্সাম এবং আরও অন্যান্য চাকরি পরীক্ষার জন্য যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স আসে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যারা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা অবশ্যই ক্লাসটা ফলো করো। এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু ডাইরেক্ট কাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দিও এবং অবশ্যই শেয়ার করে দিও। আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং এই ধরনের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। তো দেখো আজকের প্রথম প্রশ্ন, সম্প্রতি 100টিরও বেশি ভাষায় গান গেয়ে কে গিনেস রেকর্ডসে নাম তুললেন? তো অপশান এ মনীষা আইয়ার, অপশান বি রাহুল দেশাই, অপশান সি সুচেতা সতীশ এবং অপশান ডি পলাক মুছাল। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সুচেতা সতীশ। তিনি কেরালা রাজ্যের একজন সিঙ্গার, ঠিক আছে? এ প্রসঙ্গে তোমাদের ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকে জানিয়ে রাখি, কেরালা রাজ্যের বর্তমান সিএম রয়েছেন পিনরাই বিজয়ন এবং সেই সঙ্গে গভর্নর পদে বা রাজ্যপাল পদে রয়েছেন আরিফ মোহাম্মদ খান এবং কেরালা রাজ্যের বর্তমান ক্যাপিটাল হচ্ছে তিরুবনন্তপুরম, ঠিক আছে? নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি ইন্টারন্যাশনাল পেমেন্টস ডিভিশনের জন্য ফোনপে কোম্পানির সিইও পদে কে নিযুক্ত হলেন? অপশান এ রিতেশ পাই, অপশান বি সঞ্জীব বনসালি, অপশান সি এস কৃষ্ণমূর্তি এবং অপশান ডি সৌরভ আস্থানা। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রিতেশ পাই, ঠিক আছে? নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি চাঁদের উদ্দেশ্যে পেরিগ্রিন 1 ল্যান্ডার লঞ্চ করলো কোন দেশ? অপশান এ ব্রিটেন, অপশান বি আমেরিকা, অপশান সি রাশিয়া, অপশান ডি ভারত। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আমেরিকা। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি পোল্যান্ডকে পরাজিত করে ইউনাইটেড কাপ 2024 জিতল কোন দেশ? অপশান এ জার্মানি, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি ব্রাজিল এবং অপশান ডি কানাডা। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জার্মানি। বন্ধুরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, নতুন বছর 2024 সাল, এই 2024 জানুয়ারি মাসে কী কী চাকরির জন্য আবেদন চলছে তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়েছে, যেখানে তোমাদের এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সমস্ত দপ্তর মিলিয়ে কিন্তু 64,527টা শূন্য পদে তোমাদের ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে? এবং তোমরা কিন্তু এখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় একাধিক পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু অনলাইন মোডে ছেলেমেয়ে সকলে অ্যাপ্লাই করতে পারবে। তো গুরুত্বপূর্ণ ভিডিও, যেখানে তোমাদের 8টি গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশান দেওয়া হয়েছে। ডেসক্রিপশন বক্সে তোমরা এই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই ডেসক্রিপশন বক্স তোমরা ফলো করো, সেখান থেকে তোমরা ভিডিওটা অবশ্যই চেক আউট করে নিও। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যে বায়ু নামে ভারতের প্রথম 100% ইলেকট্রিক বাইক ট্যাক্সি সার্ভিস লঞ্চ করলো? অপশান এ আসাম, অপশান বি কর্ণাটক, অপশান সি দিল্লি এবং অপশান ডি হরিয়ানা। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ আসাম, ঠিক আছে? 6 নম্বর প্রশ্ন, 75তম ক্রিয়েটিভ আর্টস এম্মি অ্যাওয়ার্ড কে জিতলেন? অপশান এ বারাক ওবামা, অপশান বি জো বাইডেন, অপশান সি ভ্লাদিমির পুতিন এবং অপশান ডি নরেন্দ্র মোদী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বারাক ওবামা। বারাক ওবামা হলেন আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউএসের প্রাক্তন রাষ্ট্রপতি এবং বর্তমান রাষ্ট্রপতি পদে রয়েছেন জো বাইডেন, ঠিক আছে? আর ভ্লাদিমির পুতিন তিনি কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট। আর সেই সঙ্গে নরেন্দ্র মোদী, সেটা তোমরা জানোই।
এরপরে দেখো 7 নাম্বার, সম্প্রতি বিশ্ব হিন্দি দিবস কবে পালন করা হলো? অপশান এ 10ই জানুয়ারি, অপশান বি 9 জানুয়ারি, অপশান সি 7ই জানুয়ারি এবং অপশান ডি 5ই জানুয়ারি। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ 10ই জানুয়ারি। 10ই জানুয়ারি এই দিনটিকে কিন্তু প্রতি বছর বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়, ঠিক আছে। এবং সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়, ঠিক আছে। এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি এবছরের বিশ্ব হিন্দি দিবসের থিম ছিল হিন্দি ব্রিগিং ট্র্যাডিশনাল নলেজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। আর তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো 5ই জানুয়ারি এই দিনটিতে কি দিবস পালন করা হয়? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে সঠিক উত্তর কী হবে। নেক্সট দেখো 8 নাম্বার প্রশ্ন, সম্প্রতি প্রয়াত ওস্তাদ রশিদ খান কে ছিলেন? অপশান এ অভিনেতা, অপশান বি সঙ্গীত শিল্পী, অপশান সি লেখক এবং অপশান ডি সমাজকর্মী। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সঙ্গীত শিল্পী, ঠিক আছে। তো সম্প্রতি আমাদের রাজ্যের একজন নক্ষত্র, সঙ্গীত জগতের একজন নক্ষত্র ওস্তাদ রশিদ খান তিনি কিন্তু প্রয়াত হয়েছেন এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল 55 বছর। তিনি ছিলেন ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী, ঠিক আছে। নেক্সট দেখো 9 নাম্বার প্রশ্ন, সম্প্রতি তপশিলি জাতি ও উপজাতি স্টুডেন্টদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দিতে যোগ্যশ্রী প্রকল্প লঞ্চ করা হলো কোন রাজ্যে? অপশান এ ওড়িশা, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি ত্রিপুরা এবং অপশান ডি আসাম। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি পশ্চিমবঙ্গ। এরপরে দেখো 10 নাম্বার প্রশ্ন, ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিল এর প্রথম মিটিং কোথায় অনুষ্ঠিত হলো? অপশান এ নিউ দিল্লি, অপশান বি কলকাতা, অপশান সি চেন্নাই এবং অপশান ডি হায়দ্রাবাদ। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি কলকাতা, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। কমেন্ট করতে ভুলো না, তোমাদের ফিডব্যাক খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের চ্যানেলে প্রত্যেকদিন সকাল 7টার সময় হচ্ছে। তো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য তোমরা কিন্তু সকাল 7টার সময় আমাদের চ্যানেল ফলো করবে, সেখানে কিন্তু সকাল 7টার সময় তোমাদের ভিডিও পাবলিশ করা হবে। বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে যুক্ত হব। তো দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া কিন্তু খুবই সহজ। তোমার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপটা থাকে তোমরা সেই অ্যাপে গিয়ে সার্চ করবে কেরিয়ার উইজডম লিখে, CARER একটা স্পেস দিয়ে WISDOM, যেমনটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম সেম নামেই কিন্তু রয়েছে। এটা সার্চ করবে, করার পর এরকম একটা লোগো দিয়ে আমাদের চ্যানেলটা শো হবে এরকম। তো সেখানে তোমরা নিচের দিকে জয়েন বাটন পেয়ে যাবে, ঠিক আছে, JOIN। এই জয়েন বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে। সেই সঙ্গে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এরকম জয়েন বাটন পেয়ে যাবে। তো সেখানে কিন্তু তোমরা জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে। তোমরা এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশনগুলো এবং ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ঠিক আছে।